আমি কেন অন্যের দোষ বলে বেড়াই? আমি তো অন্যের দোষ বলে বেড়াতে খুব মজা পাই। একদম ফলাও করে করে মানুষের কাছে আরেকজনের দোষ বলে বেড়াই। ওমা, চায়ের দোকানে বসলে তো খবরে নাই কার কি হয়েছে, কার বউ চলে গিয়েছে, কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, খালি একটার পর একটা অনর্গল। জাতীয় সংসদ হলো চায়ের দোকান, জাতীয় পার্লামেন্ট হলো চায়ের দোকান। বর্তমান সমাজের চায়ের দোকানগুলো এমন হয়ে গিয়েছে, বসলে একজন বলা শুরু করে দিলে অনর্গল এফএম রেডিওর মতো বাজতে থাকে। বাজে কিনা? অনর্গল এফএম রেডিওর মতো বাজতে থাকে, একের পর এক। একজন বলে অমুক এটা করেছে, আরেকজন বলে অমুক এটা করেছে, আরেকজন বলে অমুক এটা করেছে। কিন্তু আল্লাহর বান্দা নিজে যে দোষে ভরা সেই দিকে একটু খেয়াল করে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, আমরা যারা মুমিন, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও ঈমানদাররা, তোমরা তোমরা মানুষেরা, মুমিনগণ, তোমরা অধিকাংশ ধারণা থেকে বিরত থাকো, কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো, মানুষের সম্পর্কে খারাপ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ অনুমান করে, কোনো ক্ষেত্রে অনুমান করে যে ধারণা করবে, তোমরা যে অনুমান করবে, যে ধারণা করবে, অধিকাংশ ক্ষেত্রে ধারণা তোমাদের পাপ কাজের মধ্যে নিম্নলিখিত হয়, পাপ কাজের মধ্যে লিপ্ত হয়। অধিকাংশ ধারণাই মানুষের পাপ কাজ হয়ে যায়। এবং তোমরা একে অন্যের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, আর তোমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেরিও না। তোমরা যদি একজন আরেকজনের দোষ খুঁজে না বেড়াও, তাহলে আল্লাহ তাআলাও তোমাদের দোষ খুঁজবে না। আর তোমরা যদি একজন মানুষ অপরজনের দোষ খুঁজে বেড়াও, তোমরা যদি একজন মানুষ আরেকজনের দোষ তালাশ করতে থাকো, আমি ভালো, অমুকে কি করেছে, অমুকে কি করেছে, ও কি করেছে, সে কি করেছে, তাহলে তোমরা যদি এগুলো করে বেড়াও, এগুলো খুঁজে বেড়াও, তাহলে স্বয়ং আল্লাহ তোমাদের দোষ খোঁজা শুরু করে দিবে। আমরা যদি মানুষের দোষ খুঁজি, তাহলে আমাদের দোষ খুঁজবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আরো বলছেন, 3 নাম্বার পয়েন্ট বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করো না, পরনিন্দা করো না, অন্যের দোষ মানুষের কাছে বলে বেরিও না। কোন মারাত্মক 3টা উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, যে 3টে দোষ আমরা সব সময় অধিকাংশ মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে 3টা সতর্কবাণী করছেন, 3টা নিষেধ করেছেন, 3টা ধমক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই কাজগুলো আমাদের দ্বারা কখনোই না হয়। 1 নম্বরে কাজ হলো, কখনো অন্য সম্পর্কে কুধারণা করা যাবে না। 2 নম্বরের কাজ হলো, অন্যের দোষ কখনো তালাশ করা যাবে না। 3 নম্বরের কাজ হলো, আমি একজন মুসলমান অপর মুসলমান সম্পর্কে কখনো গীবত করা যাবে না। এই 3টা দোষ যারা বেঁচে থাকতে পারবে, এই 3টা দোষ যে থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহর ভয় নিয়ে যেন এই 3টা অপরাধ থেকে আমরা বেঁচে থাকতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই 3টা দোষ থেকে বেঁচে থাকার জন্য তোমরা আল্লাহকে ভয় করো। এই 3টা দোষ থেকে যদি বেঁচে থাকতে পারো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাওবা কবুলকারী, দয়ালু। তোমাদের অতীত, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টে উপদেশ করছেন আমাদের জন্য, আমরা যারা মুমিন, মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে সমস্ত মুসলমানদেরকে বলেন নাই, কোন ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইন্ডিকেট করে মুমিনদেরকে বলছেন, ও আমার কলিজা, আমার প্রিয় মুমিনেরা, শোনো শোনো, তোমরা এই 3টা দোষ থেকে যদি বেঁচে থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে।
এই তিনটা বদ অভ্যাস গুলো যেন আমাদের পরিত্যাগ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন আয়াত থেকে। এই তিনটা দোষের মারাত্মক একটা দোষ হলো, এই তিনটা উপদেশের মারাত্মক একবারে গুরুত্বপূর্ণ একটা উপদেশ হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একজন আর একজনের সম্পর্কে গীবত করো না। তিনটে উপদেশের মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন করছেন, তোমরা একজন মুসলমান অপর মুসলমানের সম্পর্কে কখনো গীবত করো না। কারণ হলো গীবত হলো খুব মারাত্মক। এই গীবতটাকে আমরা এখন জানবো। হাদিসের পাতা যখন আমরা উল্টাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিচয় দিচ্ছেন তিরমিজির হাওলায় 1934 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة قال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ গীবত কি? ওগো নবী গীবত কি, আমাদেরকে বলুন, গীবত সম্পর্কে আমাদেরকে বলুন, গীবত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যা সে শুনলে সে অপছন্দ করবে, তার অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে রাগ করবে, যা শুনলে সে মনের মধ্যে কষ্ট পাবে, এটাই হলো গীবত, এটাই হলো গীবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের ডেফিনিশন দিচ্ছেন, গীবতের সংজ্ঞা দিচ্ছেন। গীবত হলো তোমার কোন ভাই সম্পর্কে তুমি এমন কথা বললে যে কথাটা শুনলে তোমার ভাই কষ্ট পাবে, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তুমি যদি এমন কথা বলো, এটাই হলো গীবত। এক সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমার ভাইয়ের মাঝে দোষটা থাকে, যদি আমার ভাই অন্যায়টা কাজটা করে থাকে, তারপরও যদি আমরা বলি এটা কি গীবত হবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ শোনো, তোমার ভাইয়ের মাঝে যদি এই দোষটা থেকে থাকে, তাহলে তুমি যদি তার অনুপস্থিতিতে দোষটা বলো, তাহলে এটার নাম হলো গীবত। তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বললে যা শুনলে সে কষ্ট পাবে, যদিও তার মাঝে দোষটা থাকে, তারপরও যদি তুমি বলো তার অনুপস্থিতিতে, তাহলে এটাই হলো গীবত। আর যদি তার মাঝে দোষটা না থাকে, তাহলে তুমি তার সম্পর্কে যদি এই কথা বলো, তাহলে তার সম্পর্কে এটা হলো মিথ্যা অপবাদ। তার মাঝে যদি এই দোষ থাকে, তাহলে তার অনুপস্থিতিতে বললেও এটা হলো গীবত। আর তার সাথে যদি এই দোষটা না থাকে তার মাঝে, আর তুমি যদি বলে বেড়াও, তাহলে এটা হলো তার সম্পর্কে অপবাদ। গীবতও খারাপ, অপবাদও খারাপ। এই জন্য কখনো গীবত করা যাবে না। অন্যের দোষ, পরনিন্দা, অন্যের দোষ মানুষের কাছে বলে বেড়ানো যাবে না। কারণ কি? কারণ হলো আমাদের মাঝেই তো দোষে ভরা, আমার মাঝেই তো দোষে ভরা, তাহলে আমি কেন অন্যের দোষ বলে বেড়াই? আমি তো অন্যের দোষ বলে বেড়াতে খুব মজা পাই, একদম ফলাও করে করে মানুষের কাছে আরেকজনের দোষ বলে বেড়াই। ওমা চায়ের দোকানে বসলে তো খবরে নাই কার কি হয়েছে, কার বউ চলে গিয়েছে, কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, খালি একটার পর একটা অনর্গল। জাতীয় সংসদ হলো চায়ের দোকান, জাতীয় পার্লামেন্ট হলো চায়ের দোকান। বর্তমান সমাজের চায়ের দোকানগুলো এমন হয়ে গিয়েছে, বসলে একজন বলা শুরু করে দিলে অনর্গল এফএম রেডিওর মতো বাজতে থাকে। বাজে কিনা? অনর্গল এফএম রেডিওর মতো বাজতে থাকে, একের পর এক। একজন বলে অমুক এটা করেছে, আরেকজন বলে অমুক এটা করেছে, আরেকজন বলে অমুক এটা করেছে। কিন্তু আল্লাহর বান্দা নিজে যে দোষে ভরা, সেই দিকে একটু খেয়াল করে না। বুড়া হয়ে গেছে, এখন তো দাড়ি রেখেছে, নামাজ পড়ে, কিন্তু নিজের মাঝে দোষে ভরা, নিজের যৌবন কালটা, বয়সটা দোষ করে করে, অন্যায় করে করে পার করেছে, সেদিকে খেয়াল নাই। এখন শুধু বয়স হয়ে গেছে, এখন শুধু অন্যের দোষ বলে বেড়ায়। এমন আমাদের জনগণের নাই? আছে? নাই এরকম? আমরা কিভাবে গীবত করি, কয়টা মাধ্যমে গীবত করি আমরা জানবো। আমরা মোট 4টা মাধ্যমে গীবত করে থাকি। 4টা মাধ্যমে 4টা প্রক্রিয়া আমরা গীবত করে থাকি। 1 নাম্বার প্রক্রিয়া হলো আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে গীবত। মনোযোগ সহকারে শুনবেন কথাগুলো।
প্রত্যেকটা জুমার আলোচনা কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে আমি বলার চেষ্টা করি। তাহলে প্রত্যেকটা জুমার আলোচনা ক্লাসের মতো যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার জীবনটাই আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী আপনার জীবনটা তাদের ডালে সাজানো হয়ে যাবে। এক নাম্বার প্রক্রিয়া হলো আমরা কিভাবে গীবত করি। এক নাম্বার মাধ্যম হলো আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে গীবত, মুখ দ্বারা জবান দ্বারা গীবত। দুই নাম্বার প্রক্রিয়া হলো আল গীবাতু বিল কলব, অন্তরে অন্তরে গীবত। তিন নাম্বার প্রক্রিয়া হলো আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতের মাধ্যমে গীবত। চার নাম্বার প্রক্রিয়া হলো আল গীবাতু বিল কাতাব, আল গীবাতু বিল কিতাব, লেখনের মাধ্যমে গীবত। এক নাম্বার বলেছি মুখ দ্বারা গীবত, এক নাম্বার জবান দ্বারা জিহ্বা দ্বারা গীবত, দুই নাম্বার হলো কলবের দ্বারা গীবত, অন্তর অন্তরে গীবত। তিন নাম্বার হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত, ইশারার মাধ্যমে ইঙ্গিতের মাধ্যমে গীবত। চার নাম্বার হলো লেখনির মাধ্যমে গীবত। কয়টা প্রক্রিয়ার কথা বলেছি? চারটা প্রক্রিয়া। এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা গীবত করি। এক নাম্বার জিহ্বার মাধ্যমে, কথা বলেন। এক নাম্বার জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে গীবত। দুই নাম্বার অন্তর অন্তরে গীবত, দুই নাম্বার অন্তর অন্তরে গীবত। তিন নাম্বার হলো ইশারার মাধ্যমে গীবত। তিন নাম্বার কি? ইশারার মাধ্যমে গীবত। চার নাম্বার হলো লেখনির মাধ্যমে গীবত। চার প্রক্রিয়া আমরা গীবত করে থাকি। চার প্রক্রিয়া আমরা সকলেই কোনো না কোনো ভাবে গীবত করে থাকি। হাদিসের পাতাগুলো যখন উল্টাই তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা কিভাবে একে অনবরত প্রত্যেকটা দিন দৈনন্দিন ভাবে আমরা একে অন্যের গীবত করে বেড়াচ্ছি। এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে, হয়তো জিহ্বার মাধ্যমে, অথবা অন্তরের মাধ্যমে, অথবা ইশারার মাধ্যমে, অথবা লেখনের মাধ্যমে। এই চারটা প্রক্রিয়া আমরা কোনো না কোনো ভাবে আমরা গীবত করে বেড়াচ্ছি, মানুষের পরনিন্দা করে বেড়াচ্ছি। এক নাম্বারও বলেছিলাম আমি মুখের মাধ্যমে গীবত। মুখের মাধ্যমে আমরা গীবত কিভাবে করি শুনেন। হাদিসের পাতা যখন উল্টাই মুখের মাধ্যমে গীবত করলে কি হয়, এক নাম্বার আপনার বুঝতে পারবো। বুখারীর বর্ণনায় 6477 নম্বর হাদিস এসেছে, 6477 নম্বর হাদিসে এসেছে, একটা গীবত মানুষকে আসমান এবং জমিনের যত দূরত্ব আছে সেই পরিমাণ দূরত্ব জাহান্নামের গভীরে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যে পরিমাণ দূরত্ব আসমান এবং জমিনের মধ্যে রয়েছে, আসমান এবং জমিনের দূরত্ব আমাদের হিসাব আছে নাকি? কত পরিমাণ দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, সাধারণ একটা ঠুনকো মানুষের পরনিন্দা করার কারণে এই পরিমাণ দূরত্ব, এই পরিমাণ গভীর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে আমাকে আপনাকে ঢুকাবে যারা গীবত করছে তাদেরকে। বুখারীর 6477 নম্বর হাদিসে পাওয়া যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদালা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলমানের ব্যাপারে অনর্থক কোনো কথা বলে, যে কাজটা সেই ব্যক্তি করে নাই, এমন কথা যদি কোনো মানুষ বলে যে লোক যে কাজটা অন্য কোনো লোক করে নাই, অনর্থক কথা বলার কারণে, অনর্থক চিন্তা করার কারণে, অনর্থক কথা বলার কারণে পরিমাণ কি ক্ষতি হতে পারে এই সম্পর্কেও তার ধারণা নাই। বিশ্বনবী বলছেন, এই অনর্থক কথা বলার কারণে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু ততটুকু গভীর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে আপনাকে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আমিন। কি পরিমাণ ভয়ঙ্কর গীবতের শাস্তি হতে পারে আপনি জানেন নাকি? বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি অনর্থক ভাবে গীবত করবে, প্রয়োজন নাই, কথার ছলনায় তার দোষ বলে ফেলবে, এরকম বলে না? কথা বলতেছে সে যে আরেকজনের দোষটা বলে ফেলতেছে, গীবত করতেছে, সেটা তার ধারণাই নাই। বিশ্বনবী বলছেন, এভাবে অনর্থক গীবত যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের দূরত্ব যতটুকু তত পরিমাণ গভীরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে তাকে নিক্ষেপ করবে। আবার বুখারীর বর্ণনায় 6478 নম্বর হাদিস এসেছে। প্রথমটা বলেছিলাম 77 নম্বর, এবার একটা 6478 নম্বর হাদিস এসেছে।
قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمات من سخط الله لا يلقى لها بلا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুসলমানের ব্যাপারে অনর্থক কোনো কথা বলে, যে দোষটা ওই ব্যক্তির মাঝে নাই। বিশ্বনবী বলছেন, কোন মুসলমান যদি অপর কোন মুসলমান সম্পর্কে অনর্থক কোনো কথা বলে, যে দোষটা অপর মুসলমানের মাঝে নাই, বিশ্বনবী বলছেন এই একটা অনর্থক কথাই তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর আপনি চিন্তা করেছেন? কথায় কথায় আমরা মানুষের দোষ বলা শুরু করে দেই। সুযোগ পেলে অমুক এটা করেছে, অমুক এটা করেছে, সে এটা করেছে, সে কি করেছে, নানান কথা। আমরা যদি মানুষের দোষগুলো না বলে বেরিয়ে, আমরা যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষের আমাদের জিন্দেগিটা কাটাতে পারি, তাহলে আমাদের জন্যই তো আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে। তাহলে আমরা কেন সুযোগ পেলে মানুষের গীবত করা, মানুষের দোষ বলা শুরু করি? একবার চিন্তাও করি না, কথায় কথায় অনর্থক অহেতুক মানুষের দোষ বলা শুরু করে দেই। কিন্তু এই গীবত করার মাধ্যমে অনর্থক মানুষের নামে দোষারোপ করার কারণে যে কঠিন ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিবে, সেই বিষয়ে আমরা বিন্দু মাত্র চিন্তা করি না। এক নাম্বার বলেছিলাম মুখের মাধ্যমে গীবত, দ্বিতীয় নাম্বার হলো অন্তরে গীবত, অন্তরের দ্বারা গীবত। অন্তরে গীবত কিভাবে করি আমরা? আল্লামা ইবনে হাজার হাইতামি রাহমাহুল্লাহ বলেন, আল গীবাতু বিল কলবি আন তাজুন্না বিহি সুআ। কলবের গীবত দ্বারা উদ্দেশ্য হলো কলবের মাধ্যমে কোন ব্যক্তির ব্যাপারে খারাপ ধারণা করা। কলবের গীবত হলো দ্বিতীয় নাম্বার বলেছিলাম না, কলবের মাধ্যমে গীবত। আল্লামা হাইসামি ইবনে হাজার হাইতামি রাহমাহুল্লাহ বলেন, কলবের গীবত হলো অপর কোন মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করাই হলো কলবের গীবত। চায়ের দোকানে বসে আছি, এমন সময় একজন মানুষ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সঙ্গে তার মেয়ে অথবা তার স্ত্রী হেঁটে যাচ্ছে। আমরা অনেকেই অন্তরে চিন্তা করি, হায় হায় লোকটা খুব ভালো মনে করতাম, এখন দেখি মেয়ে লোকের সাথে হেঁটে যায়। এমন চিন্তা মাঝে মাঝে চলে আসে না? অমুকে তো খুব ভালো মনে করতাম, এখন দেখি মেয়ে লোকের সাথে আসে। একজন লোক আমাকে অমুক সম্পর্কে প্রশ্ন করছে, অমুকের সম্পর্কে তুমি জানো নাকি? তারপর আমরা কি বলি? জানি। কালকে না দেখছি ওই বাগমারা বাজারের মধ্যে মেয়ের লোকের সাথে চার দোকান হোটেলে বই আড্ডা করতে আছে, এরকম বলি না মাঝে মাঝে? আমরা এরকম চিন্তা করি না মাঝে মাঝে? বিশ্বনবী বলছেন এটাই হলো কলবের গীবত, অন্যের সম্পর্কে খারাপ ধারণা করা, এটাই হলো কলবের গীবত। হতে পারে ওই লোকের সাথে যে মেয়ে লোকগুলো ছিল, হতে পারে ওই মেয়েটা তার মেয়ে অথবা তার কন্যা অথবা তার স্ত্রী, হতে পারে না? হতে পারেনি। তাহলে আমরা অন্যের সম্পর্কে কেন কুধারণাটা করি? মনে করি যে অমুকের সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করলে, কেউ জানতে চাইলে, হ্যাঁ বলে আমরা জানি তার সম্পর্কে আর বলার দরকার নাই। সে তারে দেখছি আমি কালকে বাগমারা বাজার ওই হোটেলের, আজমির হোটেলের মধ্যে বই কফি খায় অমুক মেয়ের সাথে। আরে ভাই, এটা হতে পারে তার স্ত্রী, হতে পারে তার মেয়ে অথবা তার আরো ঘনিষ্ঠ রেহেমের মধ্যে কেউ একজন। তাহলে আপনি কেন তার সম্পর্কে খারাপ ধারণা করছেন? আপনার নিজের গুনাহ আপনি কেন নিজে অহেতুক কামাই করছেন? বুখারীর বর্ণনায় 5143 নম্বর হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুমুজ জন ফা ইন্নাজ জন্না আকযাবুল হাদিস। বিশ্বনবী বলছেন, তোমরা মানুষের ব্যাপারে ধারণা থেকে বেঁচে থাকো, কারণ বেশি ধারণা হলো সবচাইতে বড় মিথ্যা। মানুষের সম্পর্কে ধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ অধিক ধারণা করাই হলো সবচাইতে বড় মিথ্যাবাদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, ওয়ালা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষ সম্পর্কে ধারণা থেকে, কুধারণা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ কুধারণা হলো সকল পাপের মূল।
সে তার আপন স্ত্রীর সাথে অথবা তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে, আপনি চিন্তা করছেন তাকে তো মনে করেছিলাম খুব ভালো লোক, এখন দেখেছি সে মেয়ে লোক নিয়ে হাঁটছে, অথচ সেটা তার মেয়ে অথবা সেটা তার স্ত্রী হতে পারে। কিন্তু আপনি ধারণা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গীবতের গুনাহ আপনার আমলনামায় কিন্তু যুক্ত হয়ে যাবে। তাহলে আমরা এটা কেমন করে, আমরা যেন কখনোই এমন ধারণা থেকে যেন সব সময় বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, নসিহত করছেন। কখনো মুমিন, এখন একজন মুমিন আরেকজন মুমিন সম্পর্কে কোনো ধারণা করা যাবে না, কুধারণা করা যাবে না। আপনার যদি মনের মধ্যে এতই খটকা হয়, আপনি কি তাকে জিজ্ঞেস করেন, তাহলে তো আপনার মনের খটকাটা কেটে যাবে। এই জন্য কখনো যেন আমার আপনার অন্তরে অন্য সম্পর্কে কুধারণা না আসে, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। অন্তরে যদি এরকম কুধারণা চলে আসে, তাহলে এর থেকে বাঁচার উপায় কি বিশ্বনবী এটাও শিখাচ্ছেন। অন্তরে যদি কখনো কারো কোনো মুসলমান সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে খারাপ ধারণা চলে আসে, তাহলে আপনি সাথে সাথেই পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, সাথে সাথে। অথবা আপনি আস্তাগফিরুল্লাহ 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 এটাই পড়ে নেবেন। তাহলে আল্লাহ তাআলা এই কুধারণার যত গুনাহ হয়েছে এর থেকে আপনাকে হেফাজত করবে। এমনটা করবো তো ইনশাআল্লাহ। কখনো মানুষ সম্পর্কে আমরা ধারণা করব না, যদি বেশি খটকা থাকে তাহলে তাকে গিয়ে সরাসরি জিজ্ঞেস করব। 3 নাম্বার হলো ইশারার মাধ্যমে গীবত। 1 নাম্বার হলো জিহ্বার দ্বারা গীবত, 2 নাম্বার হলো অন্তরে গীবত, 3 নাম্বার হলো ইশারার মাধ্যমে গীবত। আমরা অনেক সময় একজন বন্ধু আরেকজন বন্ধুকে, 3 জন বন্ধু যখন এক হয়, অপর একজন বন্ধু যখন যদি একটু খাটো হয়, তাহলে আমরা আরেকজন বন্ধুকে ইশারার মাধ্যমে দেখাই খাটো খাটো, ইশারার মাধ্যমে এরকম দেখাই না, খাটো খাটো, এরকম মাঝে মাঝে এরকম দেখাই আমরা। এটা হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের বর্ণনায় 25708 নম্বর হাদিস এসেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন একজন খাটো মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের ওই যে খাটো খাটো মহিলাটা আছে না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখাচ্ছেন, এই যে খাটো মহিলাটা এভাবে হাসতে দেখাচ্ছেন তিনি, ওই মহিলা আপনার কাছে আসছে দেখা করার জন্য। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি এটা কি করলে, তুমি কিন্তু গীবত করে ফেলেছো। ওই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইশারার মাধ্যমে দেখাচ্ছেন, আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, আয়েশা তুমি এটা কি করলে, তুমি কিন্তু গীবত করে ফেলেছো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কথাটা, তার তো একটা দোষ, হ্যাঁ, তাতে নিজে করেছে, তারপরেও এটা হাদিসের মধ্যে উঠেছে এই কারণে যে উম্মতের জন্য শিক্ষা হয় এই কথা দ্বারা, যে কোনো মানুষকে ইশারার মাধ্যমেও যেন কারো অপমান না করে, ইশারার মাধ্যমে যেন কারো দোষকুটি বলে না বেড়ায়। আবার দেখা যায় যে কোনো মানুষ কানে কম শোনে, সমাজে এরকম আছে না, বদির লোক কানে কম শোনে, তাকে সমাজের মধ্যে 3 জন বন্ধু একলগে হয়েছে, সমাজের মধ্যে একজন আরেকজনকে তাকে রাগানোর জন্য, তাকে ছোট করার জন্য বিভিন্ন ইশারায় মুখে কথা বলে, অথচ মুখের মধ্যে কোনো আওয়াজ নাই। হয় না এরকম? বন্ধু একজন আরেকজনকে কোনো কথা বলে না, শুধু মুখটা নাড়ায়, মনে হয় যে সে কথা বলছে। ওই লোক যে কানে শোনে না, এই জন্য বোঝে না, তাকে ছোট করার জন্য, তাকে অপমান করার জন্য। কোনো মানুষ আছে এরকম যে একজন আরেকজনের সাথে কথা বলার অভিনয় করে, কিন্তু কথা বলে না, আদর্শে কথা বলছে না, ওই লোককে ছোট করার জন্য তাকে এভাবে নাটক করছে। এরকম সমাজে অনেক সময় করি আমরা এরকম। কোন লোক কানে না শুনলে তার সাথে বিভিন্ন সময় নানা অঙ্গভঙ্গি দেখি, নানা অভিনয় করে, তাকে অপমান করার, তাকে ছোট করার চেষ্টা করি। এমনটা কখনো করব না। বিশ্বনবী বলছেন, ইশারার মাধ্যমে যদি কেউ তাকে অপমান করার চেষ্টা করে, এটাই হলো গীবত। আবার আবু দাউদের বর্ণনায় 4875 নম্বর হাদিসে এসেছে, এই হাদিসটা আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন,
একদিন আমি আম্মা জান আয়েশা, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। এমন সময় আমার সাথে একজন আমার সতীন ছিল। কি ছিল? সতীন। স্বামীর দুইজন স্ত্রী থাকলে একজন আরেকজনের সতীন হয় না? আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলাম। এমন সময় রাসূল তার স্ত্রী সোফিয়ার কথা জিজ্ঞেস করলো। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বললাম, ইয়া রাসূলুল্লাহ, তার সম্পর্কে আপনি কি জানেন? সে তো একজন খাটো মহিলা, তার সম্পর্কে আপনি কি আর জানতে চান? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে উঠলো, আয়েশা, তুমি এমন একটা কথা বললে যে কথাটার এত বেশি তেজ অথবা এত বেশি জঘন্য একটা কথা তুমি বললে, যে কথাটা যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানির রংটা পরিবর্তন হয়ে সাগরের পানিগুলো বিষাক্ত হয়ে যাবে। এমন একটা জঘন্য কথা তুমি বললে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সতীনকে ছোট করার জন্য, একজন সতীন আরেকজন সতীনকে দেখতে পারে না, এজন্য তাকে ছোট করার জন্য তার ভুলবশত তিনি জানতেন না এই বিষয়টা। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কথা বলছেন, আপনি এমন একজন মহিলার কথা জানতে যাচ্ছেন যে কিনা খাটো একজন মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে তুমি এমন একটা ভয়ঙ্কর কথা বললে, এই কথাটা যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানির রং বদলে সাগরের পানিগুলো বিষাক্তে পরিণত হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের একটা দোষ এটা হাদিসের মধ্যে উঠিয়ে দিয়েছেন, এই কারণে যেন উম্মতে মুহাম্মাদের জন্য এটা শিক্ষা হয়, কোনো মানুষকে যেন আমরা কোনোভাবে ইশারার মাধ্যমে অপমান না করি, কারণ ইশারার মাধ্যমে অপমান করাই হলো গীবতের অন্তর্ভুক্ত। 4 নাম্বার হলো লেখনের মাধ্যমে গীবত। আমরা যারা ফেসবুক চালাই, আমরা যারা ফেসবুক চালাই, আমরা যারা ইউটিউব ব্যবহার করি, আবার আমরা যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করি, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ঢুকলে দেখা যায় কত লেখা একজন আরেকজনের বিরুদ্ধে আছে না নাই? একজন আরেকজনের বিরুদ্ধে আমি আমাদেরকেও ছাড়ছি না, আলেমদেরকেও ছাড়ছি না, বিশেষ করে আলেমরাও শুরু করছে এখন। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কত নানান কথা, বানোয়াট কথা বলা শুরু করে দেয়। অথচ চিন্তা করে না গীবতের পরিণাম কি হবে। এটাই হলো গীবত। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, কলম হলো দুই ভাষার এক ভাষা। ইমাম গাজ্জালী বলেন, কলম হলো দুই ভাষার এক ভাষা, দুই ভাষার এক ভাষা হলো কলম। মানুষ মুখ দিয়ে একটা কথা বলে, একটা ভাষা বলে, আবার কলম দিয়ে মানুষ আর একটা ভাষা লিখে। এই জন্য আপনি কলম দ্বারা অন্য কোনো মানুষের বিরুদ্ধে গীবত করবেন, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি একজনের দোষ বলে বেড়াবেন, এটাও হলো গীবত। যদি সে মানুষটি এই কথাটা শুনলে কষ্ট পায়, এই লেখাটা দেখলে ওই মানুষটা কষ্ট পায়, আপনি তার অ্যাবসেন্সে, তার অনুপস্থিতিতে এই কথাটা ফেসবুকের মাধ্যমে লেখাটাই হলো গীবত। আপনি বলেন, হ্যাঁ হুজুর, এই দোষটা যদি ওই ব্যক্তির মাঝে থাকে, ওই যে আমি শুরুতেই বললাম, রাসূলকে যখন গীবতের সংজ্ঞা জিজ্ঞেস করা হয়েছে, রাসূল বলেন ওই দোষ যদি ওই ব্যক্তির মাঝে থাকে আর তুমি যদি বলে বেড়াও, এটাই হলো গীবত। ওই ব্যক্তি দোষ করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো শাস্তি দিবে অথবা ক্ষমা করে দিবে, কিন্তু আপনি বলে কেন আপনি নিজের পাপের বা আমলনামা ভারী করছেন? সুতরাং এই 4টা মাধ্যমের গীবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সময় শেষে যেন আমি সংক্ষেপে বলছি, আমরা 4 মাধ্যমে 5 ধরনের গীবত করি। এতক্ষণ যাবত আমি 4টা মাধ্যমের কথা বললাম, যে মুখের মাধ্যমে গীবত, অন্তরের মাধ্যমে গীবত, ইশারার মাধ্যমে গীবত, লেখনের মাধ্যমে গীবত। এই 4টা মাধ্যমে আমরা 5 ধরনের গীবত করে থাকি। একটা হলো শারীরিক। কেউ যদি খাটো হয় তাহলে আমরা বিভিন্ন অহেতুক কথা, আমি তো শুরু আলোচনার মাঝখানে বলেছিলাম যে আমরা কেউ যদি কোনো অঙ্গ বিকলাঙ্গ হয়, কোনো অঙ্গ ক্ষত হয়, তাহলে আমরা বিভিন্ন ভাবে তাকে অপমানের চেষ্টা করি, এটাই হলো গীবত। তার চারিত্রিক সমস্যা, চারিত্রিক ভাবে গীবত। কেউ আমাকে কোনো মানুষ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তাহলে আমরা ওই মানুষকে বলি, হ্যাঁ অমুক সম্পর্কে জানি আমরা, অমুক জগৎ ভালো, এটা করেছে, ওটা করেছে। এই যে চারিত্রিক সম্পর্কে গীবত আমরা বলছি। বংশীয় গীবত হলো অমুক পাড়ার লোক, এটা হলো জয়নগর, পাশে কি আছে?
জামালনগরের মানুষ কিরকম আমরা জানি, আর বলার দরকার নাই। তোমরা যে কিরকম আমরা জানি এরকম বলি না আমরা অনেক সময়? দক্ষিণ পাড়া পশ্চিম পাড়ারা বলে, হ্যাঁ পশ্চিম পাড়ার লোক আমরা কেমন জানি, এরকম বলিনি মাঝে মাঝে? এটা হলো বংশীয় গীবত, পোশাক পরিচ্ছদের মাধ্যমে গীবত। আপনারা তিনজন বন্ধুর একজন কোন অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করেছেন, দুইজন বন্ধু খুব পয়সাওয়ালা ও উত্তম পোশাক পরে এসেছে, 500-700 টাকার গজের জামা কাপড় পরে আপনার দাওয়াতে এসেছে, ইনভাইটেশন এসেছে। কিন্তু আরেকজন বন্ধু একটু অর্থের অভাব আছে, তিনি অল্প পরিষ্কার পরিচ্ছন্ন হয়, উত্তম পোশাক পরে এসেছে, কিন্তু তার পোশাকটা একটু কম দামি। আমরা কি বলি, তোর কি আর সে ভালো আর পোশাক নাই, এর সে ভালো আর পোশাক নাই, তুমি কি এর সে ভালো পোশাক আর পরে আসতে পারো নাই? এত সুন্দর আমরা এত একটা আয়োজনের মধ্যে আসছি, তুমি আর একটু ভালো পোশাক পরে আসতে। কিন্তু তার এর উত্তম পোশাক নাই। এই যে তাকে সরাসরি একটা অপমান করলা, তার মানহানি করলা বিশ্বনবীর ভাষায়, এটাই হলো গীবত। এটা হলো পোশাক পরিচ্ছদের মাধ্যমে গীবত। আরেকটা হলো পরোক্ষভাবে গীবত, নাম বলে না কিন্তু কোনো একটা কথা, কোনো একটা দোষ বলার কারণে, যে আমাদের মাঝে এমন একজন লোক আছে, সে এটা করে, এটা হলো পরোক্ষ গীবত। নাম বলবে না কিন্তু ইশারার মাধ্যমে, ইশারার কথার অঙ্গভঙ্গি বোঝাবে, এটা হলো পরোক্ষ গীবত। এটাও করা যাবে না। 4টা মাধ্যমে আমরা 5 ধরনের গীবত করি: শারীরিক গীবত, চারিত্রিক গীবত, বংশী গীবত, পোশাক পরিচ্ছদের মাধ্যমে গীবত, আর পরোক্ষভাবে গীবত। এই 5 ধরনের গীবত করি। এই পর্যায়ে গীবত করলে পরে কি ক্ষতি হতে পারে এই সম্পর্কে একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। বিশ্বনবী বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চাইতে মারাত্মক। জিনা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, হয়তো ক্ষমা করে দিতে পারে, কিন্তু জিনা হলো এমন ভয়ঙ্কর মারাত্মক গুনাহ, আপনি যতক্ষণ পর্যন্ত যে বান্দার গীবত করেছেন ওই বান্দা যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে স্বয়ং আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না। আপনি চিন্তা করেছেন, আপনি মানুষের সুযোগ পেলে, চায়ের দোকানে বসলে, রাস্তায় বসলে, মিছিল মিটিং এ গেলে মানুষের গীবত করা, দোষ বলা শুরু করে দেয়, কিন্তু আদৌ চিন্তা করছি না এই গীবতের পরিণাম যে আমার আপনার কি হতে পারে, সেটা আমরা কোশ্চেন কালো একবারও চিন্তা করছি না। আমরা মনেও করছি না যে গীবত করলে কত বড় ভয়ঙ্কর ক্ষতি হতে পারে আমার। মনে রাখবেন, আপনার দুনিয়াতে গীবত করলে পরে দুনিয়াতে শাস্তি আছে, পরকালেও শাস্তি আছে। গীবত করলে পরে দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। আবার গীবত করার মাধ্যমে দুনিয়া এবং পরকালে মিলে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবে। মনে রাখবেন, আপনার যদি দুনিয়াতে কোনো আপনি সমাজে কোনো অপমানিত হচ্ছেন, আপনি সমাজের নামে দামি একজন লোক, আল্লাহ তাআলা গীবত করার কারণে এমন একদিন আসবে আপনার, আল্লাহ তাআলা আপনার নিজের ঘরে হলেও আপনাকে অপমানিত করে ছাড়বে এই গীবতের করার কারণে। আপনি মনে করেছেন সমাজে আপনি একজন নামি দামি লোক, মানুষের বদনাম বলে, অপমান, বিভিন্ন দোষকুটি বলে আপনি পার পেয়ে যাবেন, সমাজের লোক আপনাকে হয়তো কিছু বলবে না, কিন্তু আল্লাহ তাআলা অন্যের গীবত করার কারণে আপনার পরিবারের ভিতরে হলেও আপনাকে অপমানিত করে, লাঞ্ছিত করে আপনাকে ছাড়বে। এটাই হলো গীবতের পরিণাম। আর গীবতের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো জাহান্নাম। ওই ব্যক্তি যার গীবত করেছেন, যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা না করবে। আমরা যেন গীবত থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন।